কাকুম, তোমাদের হজের কার্যকলাপগুলো কি হবে এটা আমার কাছ থেকে শেখানো। যেমনি ভাবে শুরুতে তিনি বলেছিলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা তেমনি ভাবে নামাজ পড়ো যেমনি ভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখবে। অতএব তাকে দেখে দেখেই ইসলাম শিখতে হয়, তাকে দেখে দেখে ইসলাম শিখতে হয়, এটাই হল দিন। এবং বিদা হজের এই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাই আমাদেরকে শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অভিমুখে রওনা দেওয়ার আগে হিজরির 9ম সনে হিজরত করে যাওয়ার 9 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশিত হলেন। আল্লাহ তাআলা বললেন সূরা আলে ইমরানে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, যারা পথ খরচের সামর্থ্য রাখে এই সকল ব্যক্তিদের জন্য আল্লাহর ঘর এ হজ করা ফরজ, বাধ্যতামূলক। আর কেউ যদি না করে তাহলে তার মনে রাখা উচিত আল্লাহ তাআলা তার থেকে কি অমুখাপেক্ষি, ওর আল্লাহর প্রয়োজন নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কোনো প্রয়োজন নেই। এই ঘোষণা যখন আসে তার দিকে তার পূর্বের অবস্থা যদি আপনি দেখেন, তার পূর্বে হয়েছে কি হুদাইবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে জীবন রক্ষার তাগিদে এবং কাফের মুশরিকদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য মদিনায় চলে আসলেন। এখন থেকে আরো 9 বছর আগে, 6 বছর পর তিনি স্বপ্নে দেখলেন মক্কায় হজ করতে তিনি যাচ্ছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 1400 সাহাবী নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কার খুবই কাছাকাছি একটি জায়গায়, হুদাইবিয়া নামক জায়গায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে দিল, যেতে দিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাদের সাথে একটা অ্যাপারেন্টলি বাহ্যত অসম চুক্তি করলেন, যেটা পরবর্তীতে প্রমাণিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা। মানব ইতিহাসে এইরকম কোন চুক্তি কেউ কোনোদিন দেখে নাই, যেটা লেখা হচ্ছে একরকম ভিতরে আরেকরকম। মানে শব্দ এর অর্থ বাহ্যত একরকম, কিন্তু এটা আভ্যন্তরীণ অর্থ কি ভিন্ন। যেটা দেখা গেছে তাদের শত্রুদের পক্ষে, ওইটাই আসলে শত্রুদের পুরোপুরি বিপক্ষে। এইরকম ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, অথচ তারাই লিখছে, তাদের হাতেই তাদের পরাজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিলেন। এটা মানব ইতিহাসে আর একটাও ঘটেনি। এইরকম একটা সফরের পর তারপরে তিনি সেখানে উমরা করতে পারেন নাই, হজ করতে পারেন নাই। পরের বছর তিনি হজ করতে গেলেন। এরপরে 2 বছর পরেই কি এখানে চুক্তি ওরা লঙ্ঘন করেছে, ওদের মধ্যকারী মুশরিকরাই, কাফেররাই তারা চুক্তি লঙ্ঘন করেছে। তার উপর ভিত্তি করে কি মক্কা বিজয় সংগঠিত হয়েছে। জাযাকাল্লাহু খায়র। এর উপর ভিত্তি করে মক্কা বিজয় সংগঠিত হলো। একবার চিন্তা করে দেখেন, তিনি জীবন রক্ষা করার জন্য মক্কা থেকে বের হয়ে এসেছেন। সেই মক্কাবাসীরা তার সাথে চুক্তি করছে আগামী 10 বছরের কোনো যুদ্ধ নেই আপনাদের সাথে। এরপরে 2 বছর পরে যখন তিনি মক্কায় প্রবেশ করেন, তখন তাকে প্রতিরোধ করার মতো আর কেউ নাই। 10,000 বাহিনী নিয়ে তিনি গিয়েছেন। এটা আরবের ইতিহাসে এরকম কোন ঘটনা ঘটে নাই কখনো। এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো ঘটার পর 8ম হিজরির পরে এরপরে আরবে রাসূল ইসলামের বিরোধিতা করার মতো বা ইসলামের বিরোধিতা করার মতো কেউ নেই। তখনই কিন্তু হজের সিদ্ধান্ত আসার কথা কিন্তু আসেনি। এরপর রাসূল ইসলাম বসে গেলেন মদিনায় মসজিদে নববীতে। সারা পৃথিবী থেকে তৎকালীন ওয়ার্ল্ড থেকে প্রতিনিধিরা আসতেছেন রাসূল ইসলামের কাছে দিন সম্পর্কে জানার জন্য। এটা কি এই নতুন সভ্যতা, এই নতুন শক্তি, পাওয়ার, এই নতুন পাওয়ার, এটা কি কোত্থেকে আসলো? রোমানরা আসে, পারস্য তৎকালীন সুপার পাওয়ার, তারা আসতেছে। এই শক্তির উৎস কি? এই সভ্যতার উৎস কি? এই সভ্যতার কেন্দ্রবিন্দু কি? গিয়ে দেখেন খেজুর পাতার ছাউনির একটা মসজিদে একজন ব্যক্তি বসে আছে। তিনি তৎকালীন ওয়ার্ল্ড পরিচালনা করছেন। হাজার লক্ষ লক্ষ লোক তার সাথে সাক্ষাৎ করতে আসছে এবং ওখানে বসে তিনি একেবারে সাধারণভাবে স্বাভাবিকভাবে তিনি মানুষকে সাক্ষাৎ দিচ্ছেন। দ্যাট ইজ অলসো এ মুজিজা অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল তাদেরকে এটা আমুল উফুদ বলা হয়। আমুল উফুদ, দি ইয়ার অফ দি ডেলিগেটস। বিদেশি ডেলিগেট আসছেন, ইহুদিরা আসছে, খ্রিস্টানরা আসছে, মূর্তি পূজকরা আসছে, অন্যান্যরা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সময়টি জুড়ে এই মক্কা বিজয়ের পর 9ম হিজরি সনটি তিনি আমুল উফুদ নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু এর মধ্যে কিন্তু ইয়ের ঘোষণা চলে এসেছে, কিসে? হজের ঘোষণা চলে এসেছে, যে হজ করা ফরজ, হজ করতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারছিলেন না। তিনি কি করলেন? হজের আমির হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে পাঠালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমিরুল হজ হিসেবে।
মক্কায় হজ করার জন্য। এর মধ্যে সূরা তাওবা নাযিল হয়ে গেল। আবু বকর অলরেডি মক্কার পথে, এর মধ্যে সূরা তাওবা নাযিল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান, নতুন অনেক ঘোষণা তৈরি হয়ে গেছে। এই ঘোষণাগুলো নিয়ে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর ওয়া'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হাজ্জিল আকবার আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ ওয়া বাশশিরিল লাযিনা কাফারু বি'আযাবিন আলীম। সূরা তাওবার প্রথম আয়াতগুলো। এটা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় তিনি চলে গেলেন এবং গিয়ে তিনি মানুষকে ঘোষণা করে জানালেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে মুশরিকদের সাথে সকল ধরনের সম্পর্ক এবং চুক্তি কি করা হলো, এগুলোকে বাতিল করে দেওয়া হলো। কোনো সম্পর্ক এবং কোনো চুক্তি নাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে। কি ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর, তোমাদেরকে 4 মাস সময় দেওয়া হলো যে এখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা চলো, কিন্তু আফটার 4 মান্থস তোমাদেরকে কিন্তু ইসলামের রুলস এবং রেস্ট্রিকশন অনুসারে চলতে হবে, বিধিবিধান অনুসারে চলতে হবে। আগামী 4 মাস তোমাদের মতো করে তোমরা চলো। ওয়া'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ, মনে রাখবা তোমরা আল্লাহকে পরাজিত করতে পারবে না। আল্লাহস ডিসিশন হ্যাজ অলরেডি কাম, আল্লাহর সিদ্ধান্ত চলে এসেছে, এখন এই সব কিছু চলবে ইসলামের আলোকে। ঘোষণা দেওয়া হলো ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে লাঞ্ছিত এবং অপমানিত করবেন। এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে মানুষের কাছে এই ঘোষণা, আযান ইয়াউমুল হাজ্জিল আকবারি, বড় হজের দিন, মানে কি এটা হজের দিন। আরাফাতের দিনকে হজ্জে আকবার, আপনার মিনার দিনকে বলা হয় হজ্জে আকবার। যেদিন 10 তারিখ যেদিন মিনায় এবং মক্কায় গিয়ে আমরা 5টি কাজ করি, যেদিন আপনারা এর মধ্যে শুনেছেন শহীদ ভাই বলেছে যে মিনায় 3টা কাজ, মক্কায় গিয়ে কি 2টা, তাওয়াফ এবং সাই, এটাকে হজ্জে আকবার বলা হয়। সেই দিন এই ঘোষণা যে আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, আবার আল্লাহ এবং আল্লাহর রাসূল মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করলেন। অতএব ওয়া ইন তাওয়াল্লাইতুম ফা'লামু ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা তওবা করে যদি ইসলামে ফিরে আসো তাহলে তোমাদের জন্য কল্যাণ হবে। আর যদি ওয়া ইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ, এগেইন তোমরা যদি আবার সেই কুফরি শিরকের উপর অবল থাকে তাহলে তোমরা মনে রাখবে তোমরা আল্লাহকে পরাজিত করতে পারবে না, আল্লাহকে অক্ষম করে দিতে পারবে না। আল্লাহর ডিসিশন হ্যাজ অলরেডি কাম, আল্লাহর সিদ্ধান্ত চলে এসেছে, এই সিদ্ধান্ত অনুসারে চলবে। ওয়া বাশশিরিল লাযিনা কাফারু বিআযাবিন আলীম, আর যারা কাফের তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা বলে দিন আপনি। ঘোষণা আলী রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দেন, 1 নম্বর ঘোষণা, মানে এখন থেকে সকল সম্পর্ক ছিন্ন করা হলো তাদের সাথে, কোনো সম্পর্ক নাই, কোনো চুক্তি নাই। 2 নম্বর কি, লা ইয়াহুজ্জ বা'দাল আami মুশরিকুন ওয়া লা ইয়াতুফু বিল বাইতি উরিয়ানুন, তিনি ওইখানে দাঁড়িয়ে বলে দিলেন এখন থেকে হজ হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া আদর্শের উপর ভিত্তি করে। কাফের এবং মুশরিকরা যে নতুন জিনিস আবিষ্কার করেছে তার উপর না। যেমন এর মধ্যে এখন থেকে বাইতুল্লাহে কোন মুশরিক হজ করতে পারবে না, নিষিদ্ধ। এবং বাইতুল্লাহ এখন থেকে কোন উলঙ্গ ব্যক্তি তাওয়াফ করতে পারবে না, কারণ এর মধ্যে ওরা আবিষ্কার করেছিল যে বাইতুল্লাহ আল্লাহর ঘরে আমরা অপবিত্র জিনিস নিয়ে কেমনে তাওয়াফ করি। অপবিত্র জিনিস নিয়ে কিভাবে তাওয়াফ করবে, মানে কি কিভাবে, মানে তার জামা কাপড়, এই জামা কাপড়ের মধ্যে ওদের কিছু হয়তো বা শিরক আছে বা সুদের টাকা পয়সা আছে, অথবা এই জামা কাপড়ে সে কিছু গুনাহ করেছে, এই জামা কাপড় পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে আল্লাহর ঘরে কিভাবে তারা তাওয়াফ করতে যাবে। এই কারণে তারা এবার নতুন করে আবিষ্কার করছে, শয়তান তাদেরকে এই পদ্ধতি জানিয়ে দিয়েছে যে তোমরা তাহলে উলঙ্গ হয়ে আল্লাহ যেই বেশে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছে ওই বেশে তোমরা তাওয়াফ করো। পুরুষ এবং নারী এই বিকৃত চরিত্র তারা সেখানে তৈরি করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন নো, এখন থেকে এটা নিষিদ্ধ, কোন উলঙ্গ ব্যক্তি এখানে তাওয়াফ করতে পারবে না। আরো এরকম বহু কিছু সেখানে ঘোষণা করে দেয়া হলো। অতএব এই বছর হজ শেষ, হজ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে আসেন, ঘোষণা দেয়া হলো আগের বছর থেকে কিন্তু বাদাল আম, মানে আফটার দিস ইয়ার, এটা কারোর জন্যই মানে কাফের এবং মুশরিকদের জন্য আর এটা অবারিত থাকবে না। পরের বছর 10ম হিজরি সন, 10ম হিজরি সালের জিলকাদ মাসের 24 তারিখ জুমাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি জুমার খুতবায় হজের ঘোষণা এবার প্রদান করলেন। তিনি বললেন
আইয়ুহান নাস ক্বাদ ফুরিদা আলাইকুমুল হাজ্জু ফাহাজ্জু, হে লোকেরা, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, অতএব তোমাদেরকে হজ করতে হবে, তোমরা হজ করো। তখন আল আকরা বিন হাবিস নামক একজন বেদুইন সাহাবী তিনি দাঁড়ালেন এবং বলে, ইয়া রাসূলুল্লাহ, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরই কি আমাদেরকে হজ করতে হবে? ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসান, রাসূল চুপ থাকলেন। তিনি তিনবার একই প্রশ্ন করেন, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরই হজ করতে হবে, প্রতি বছর হজ করা ফরজ। রাসূল চুপ থাকার পর 3 নম্বরে তিনি বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, আমি যদি বলতাম হ্যাঁ, আমি চুপ থেকে তোমাদের চুপ থাকা দরকার ছিল। যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে প্রতি বছরই তোমাদের জন্য হজ করা কি ফরজ হয়ে যেত। ওয়ালামা সুআলুকুম ওয়ালা মাস্তাতাতুম, এবং তোমরা তা পারতা না। সুম্মা ক্বালা, তারপর তিনি বললেন, যারুনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যতটুকু বলি অতটুকু থেকে চুপ থাকো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফি আলা নাবিয়িহিম আম্বিয়াইহিম, কারণ তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গেছে দুইটা কারণে, অপ্রয়োজনীয় প্রশ্ন করত এবং নবী রাসূলরা যা করত তার বিরোধিতা করত। যেমন ইহুদিরা, বনে ইসরায়েলের কথা স্পষ্ট রাসূল ইঙ্গিত করলেন, কারণ বনে ইসরায়েল কি করেছিল, তারা অপ্রয়োজনীয় প্রশ্ন করেছিল যে গাবি জবাই করতে বলছে, এরপরে কি করলো। সূরা বাকারা জানেন তো আপনারা নাকি? আচ্ছা, না যারা জানেন তারা আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। জীবনে বাকারা সূরাও জানলাম কিন্তু ঘটনা জানলাম না, তাই না? 2 নম্বর বিষয় হলো, তিনি বললেন যে নবীরা যা বলতেন তার বিরুদ্ধে তারা বলেছে, এই কারণে। এবং তিনি বললেন, ফাইযা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতাতুম, তোমাদেরকে যদি আমি কোনো কাজের কথা বলি তাইলে তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকু আদায় করবে। ওয়াইযা নাহাইতুকুম আন শাইইন ফাদউহু, আর যখন তোমাদেরকে কোনো কাজ করতে নিষেধ করব তখন যতটুকু সামর্থ্য আছে ততটুকু থেকে দূরে থাকো। নাকি বুঝেন নাই কি? যখন তোমাদেরকে কোনো জিনিস থেকে কোনো জিনিস করার জন্য আদেশ করব তখন সামর্থ্য অনুসারে করবা, যতটুকু করতে সামর্থ্য রাখো। কিন্তু যখন তোমাদেরকে নিষেধ করব কোনো কাজ করা থেকে তখন কি করবা? পুরাটাই তখন প্রত্যাখ্যান করবা, মানে পুরাটাই তখন ছেড়ে দেবা। এরকম না যে আচ্ছা ঠিক আছে আমি এতটুকু পারলাম বাকিটা পারলাম না, নাকি? পুরাটাই ছেড়ে দিতে হবে। দিনের স্পিরিটটা দেখছেন? এটা হচ্ছে দিনের স্পিরিট। হারামকে পুরা ছাড়তে হয়, হালাল যতটুকু পারি ততটুকু গ্রহণ করবো। কারণ আমরা হালালের জন্য ভয়াবহ অস্থির, কিন্তু হারাম এক ফোঁটা ছাড়তে চাই না। যেমন ধরেন বহুত লোক আছে টাকা ইনকাম করছে পুরাটাই হারাম, চুরি বাটপারে ডাকাতি মানুষের টাকা সম্পদ লুট করে এরপরে গেছে হলো চায়নায় গিয়ে এখন বলে ভাই হালাল ফুডের দোকান কোথায়, এখন হালাল ছাড়া খাবে না, চিড়া খাবে মুড়ি খাবে, কারণ হালাল ছাড়া খাবে না, নিয়ে গেছে কি হারাম। ওইখানে কিন্তু বহুত হালাল আছে, কিন্তু সে ওই নিজের যে আরোপিত হালাল, এই হালাল ছাড়া সে গ্রহণ করে, কিন্তু এর পুরাটা হারাম এর মধ্যে নিয়ে গেছে। এরকম মানে কাক কি বলেন এটাকে, আমাদের বক ধার্মিক আছে না, এরকম বক ধার্মিক আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের আল হাজ্জু মাররা, হজ জীবনে একবার, ফামা যাদা ফাওয়া তাতাওউন, যদি এর বেশি করে তাহলে কি সেটা তার জন্য নফল এক্সট্রা তিনি এটি করবেন। এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে তারা এবার ঝাঁপিয়ে পড়লেন প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন, হজ সংক্রান্ত প্রশ্ন তাদের আছে এখন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বিভিন্ন প্রশ্ন করছেন। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরামরা বিবিধ প্রশ্ন করলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা ইহরাম করব কোথায়, মিকাত কি, কোন জায়গা থেকে আমরা ইহরাম করব? রাসূলুল্লাহ বলে তখন বিভিন্ন জনে যেমন আহলে মদিনা তারা যুলহুলাইফা নামক জায়গা থেকে ইহরাম করবে, শাম বা সিরিয়া থেকে যে সকল লোকেরা আসবে তারা জোহফা নামক জায়গা থেকে, নাজ থেকে যারা দক্ষিণ থেকে আসবে, আবার এই সকল ব্যক্তিরা তারা ইহরাম করবে হচ্ছে আপনার মানে কারণ জায়গা থেকে, যারা ইয়েমেন থেকে যারা আসবে তারা ইয়ালামলাম, যেমন আমরা যে অঞ্চল থেকে যাই এখান থেকে করবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহরামের জায়গাগুলো বা মিকাতগুলো তিনি উপস্থাপন করলেন। এরপরে একজন ব্যক্তি আরো একজন ব্যক্তি এবার দাঁড়ালেন এবং বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে হজের পোশাক কি আমাদের? দেখছেন সাহাবায়ে কেরামের আইডিয়া কি, কোয়েশ্চেন যেটা আপনার জন্য প্রয়োজনীয় সেটাই তারা করছেন। ইয়া রাসূলুল্লাহ মা ইয়ালবাসু আল মুহরিমু মিনাস সিয়াবি, একজন মুহরিম তিনি কি পোশাক পরবেন? রাসূল সাল্লাল্লাহু তখন বললেন যে তারা আমরা যেটা বলি আর কি, মানে যেই পোশাকগুলো আমরা পরি এই পোশাকগুলো তিনি বললেন, যেমন পুরুষরা তারা শুধু
তারা উপরে কাপড় পরবে না, যেটাকে আমরা জামা বলছি, কামিজ, এটা বলবে না। এবং তারা মাথায় পাগড়ি অথবা টুপি তারা পরবে না। আর এরপরে তার সেলাইওয়ালা কোনো কাপড় তারা পরবে না, এরকম অনেক কিছু তারা। আর মহিলাদের কথা বলেন তারা এগুলো পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে দেন। তবে একটা স্পষ্ট কথা তিনি বললেন, কারো যদি এমন থাকে যে তার জুতা আছে, তাহলে জুতার নিচের অংশটা তিনি কেটে ফেলবেন, যেটা একটা খড়মের মতো হয়, স্যান্ডেলের মতো হয়, অর্থাৎ তার পায়ের গোড়ালি যেন কোনোভাবে ঢেকে না যায়। এইভাবে আবার যেগুলোতে সুগন্ধি লেগেছে এরকম কোনো পোশাক তোমরা পরবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেই দিক নির্দেশনা দিলেন হজের পোশাক কি হতে পারে। এটা কয় তারিখে বললাম? জিলকদ মাসের 24 তারিখ। সেদিন কি ছিল? শুক্রবার। শুক্রবার তিনি ঘোষণা দিয়ে দিলেন মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, এবার কি হতে পারে চিন্তা করে দেখেন। এবার চারিদিকে দাবানলের মতো ঘোষণা ছড়িয়ে পড়লো, বাতাসের আগে ছড়িয়ে পড়লো চারিদিকে এই ঘোষণা। পরের দিন জিলকদ মাসের 11 তারিখ, মানে জিলকদ মাসের 25 তারিখ, সেদিন ছিল শনিবার। কি বার? শনিবার। শনিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত আদায় করলেন মসজিদে নববীতে। যোহরের সালাত আদায় করার পর এবার তিনি বাসায় আসলেন, ভালো করে তিনি চুল আঁচড়ালেন, তিনি সাবান সুগন্ধি সবকিছু তিনি ব্যবহার করলেন, গোসল করলেন আর কি, তিনি সাবান সুগন্ধি ব্যবহার করলেন, পরিচ্ছন্ন হলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আসরের মানে যোহরের পরপরই তিনি রওনা দিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার বাহনের উপর চড়ে ওই যে মিকাতের উদ্দেশ্যে, যেটাকে তিনি বলেছেন মদিনার মিকাত, যেটাকে জুলহুলাইফা বলেছেন রাসূলুল্লাহ, সেই উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। মদিনায় যাওয়ার সময় তিনি যাকে আবু দুজানা আল খুজাই নামক একজন সাহাবী, আবু দুজানা, সেই উহুদ যুদ্ধের বীর আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলাকে তিনি দায়িত্ব দিয়ে গেলেন। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যখন কোন একটা জায়গা থেকে যাই তখন দায়িত্ব, আমাদের কাজ হচ্ছে ওইখানে আমাদের স্থলাভিষিক্তকে কি একটা ইনচার্জ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন ইনচার্জকে করে গেলেন। এখন দেখেন এই যে ইনচার্জ রাখা বা অ্যাক্টিং কাউকে দিয়ে যাওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন এখন থেকে 1500 বছর আগে। এখন মডার্ন ম্যানেজমেন্টে আমরা বলি না, কাউকে অ্যাক্টিং দেয়া লাগে, কোনো জায়গায় শূন্য রাখতে হয় না। তিনি যাওয়ার আগে মদিনায় এখানকার গভর্নরশিপ বা এখানকার প্রেসিডেন্সিয়াল রেসপন্সিবিলিটি দিয়ে গেলেন আবু দুজানা আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখান থেকে তিনি রওনা দিলেন কোথায়? জুলহুলাইফার উদ্দেশ্যে। বিশাল বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন এবং তার সকল স্ত্রীরা তার সাথে, কোন স্ত্রীকে তিনি বাকি রাখেন নাই, এভরিওয়ান। এই যে বিশাল জার্নি বললাম, এটা কিন্তু একটা মর্যাদাপূর্ণ জার্নি। এই সফরে যেন সবাই থাকে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবায়ে কেরাম সেখানে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, তার তো কয়েকজন স্ত্রী ছিলেন, তোমাদের একজন নাম হচ্ছে আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু তাআলা তার সাথে ছিলেন। রাসূলুল্লাহ তার ফুফু দুবা রাদিয়াল্লাহু তাআলা তার সাথে ছিলেন এবং আরো এরকম হাজার হাজার সাহাবী রাসূলের আশেপাশে এসে জড়ো হলেন। তাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহুলাইফা এর উদ্দেশ্যে রওনা দিলেন। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহুলাইফা গিয়ে পৌঁছলেন আসরের আগে। জোর পড়েছেন কোথায়? মদিনায় মসজিদে নববীতে। এখান থেকে তিনি একেবারে জামা কাপড় মানে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সফর যেতে শুরু করেছেন, সুগন্ধি ব্যবহার করে, সাবান টাবান ব্যবহার করে, মাথা আঁচড়িয়ে ভালো করে কম্পিং করে, তারপর তিনি জুলহুলাইফা গিয়ে আসরের আগে তিনি সেখানে পৌঁছলেন এবং সেখানে গিয়ে তিনি আসরের নামাজ আদায় করলেন কয় রাকাত? অলরেডি সফর স্টার্টেড। সেখানে গিয়ে তিনি 2 রাকাত আসরের নামাজ আদায় করলেন। কিন্তু এবার একবার চিন্তা করে দেখেন এর আগের দৃশ্য, তিনি এবার বের হচ্ছেন লক্ষ সাহাবী, কিন্তু এর অল্প কিছুদিন আগে, যেটা ব্যাটল অফ ঠিক 4 বছর আগে, আহজাবের যুদ্ধ যেটাকে আমরা বলছি, আহজাবের যুদ্ধের কথা একবার চিন্তা করে দেখেন। কোরআনে সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আহজাব নামে বিখ্যাত এই সূরাটি, এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহা ওয়া জুনুদান লাম তারাউহা। হে মুমিনরা, তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। যখন বিশাল সৈন্যবাহিনী তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ছিল, এই জমিন থেকে তোমাদেরকে একবারে উপড়ে ফেলবে, মুছে ফেলবে তোমাদের নাম নিশানা, এই উদ্দেশ্য নিয়ে। অতঃপর আমি তাদের বিরুদ্ধে আমার সৈন্যদেরকে পাঠালাম। আমার সৈন্য কি? বাতাস। আমার সৈন্য কি? বৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈন্য কি মানুষ না, ইন মোস্ট অফ দি কেসেস। কখনো কখনো তার সৈন্য কি? পাখি, কখনো কখনো পাথর, কখনো কখনো বিকট আওয়াজ, কখনো কখনো ভূমিকম্প, কখনো কখনো কি আসমান থেকে আগত মানে বৃষ্টি, যেটা একেবারে বন্যায় প্লাবন তৈরি করে, যেমন নূহ আলাইহিস সালামের সময়। আল্লাহর সৈন্য কিন্তু অন্য সৈন্য, কখনো কখনো ফড়িং, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈন্য,
তাই না? কখনো দাবানুল, ইন মেনি কেসেস আল্লাহ সুবহানাহু সৈন্য আমরা জানি না, এবং আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ সৈন্য আছে, এটা তোমরা তা বুঝতে পারো যে আল্লাহ সুবহানাহু সৈন্য কারা। তো এইরকম সৈন্য যা তোমরা দেখতে পাও না, এমন সৈন্য আমি পাঠিয়েছি। এবং আল্লাহ তাআলা বলেন ইজ জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম। কোরআনের এই বর্ণনা আপনাদের পেলে চমকানো, যারা আপনার মানে ব্যাটল ফিল্ডের মানে অবস্থা যারা বুঝেন, ভয়াবহতা, যুদ্ধের ময়দানে কেউ যদি থেকে থাকেন, আমি ছিলাম না, কিন্তু আমি যুদ্ধের ময়দান নিয়ে স্টাডি করেছি, ইসলামের যুদ্ধের ময়দান, সেটা বলছিলাম। আল্লাহ তাআলা বললেন যখন তারা তোমাদের কাছে আসলো বিভিন্ন দিক থেকে, উপর থেকে, নিচ থেকে, ওই জাগাতিল আবসার, তোমরা তাদেরকে দেখে তোমাদের চোখ ছানা বড় হয়ে গিয়েছিল, ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা, এবং তোমাদের প্রায় জীবন যায় এমন একটা অবস্থা, ভয়ে আতঙ্কে, ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা, তোমরা ভাবছিলে কি আল্লাহ কি আমাদেরকে রক্ষা করবেন না, তোমাদের এরকম পর্যন্ত বিশ্বাস নড়বড় হয়ে গিয়েছিল। এত বিশাল বাহিনীকে কিভাবে প্রতিরোধ করা যায়? আল্লাহ তাআলা বলেন এরপর হুনালিকা বিতুলিয়াল মুমিনুন ওয়া যুলজিলু জিলজালান শাদীদা, এখানে মুমিনরা তারা আতঙ্কিত হয়ে পড়েছিল এবং তারা পরীক্ষায় পড়েছিল, পরীক্ষার মুখোমুখি তারা ফিতনার মধ্যে পড়ে গিয়েছিল এবং তারা প্রকম্পিত হয়ে উঠেছিল। কারণ 10,000 সৈন্য নিয়ে ওরা এসে আযাবের যুদ্ধ, যেটাকে ব্যাটল অফ খন্দকের যুদ্ধের কথা আমরা বলছি, এই 10,000 সৈন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সেই যুদ্ধের কথা চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 3 দিন কি কিছুই খেতে পারেন না, পেটের মধ্যে কি পাথর চাপা দিয়ে তিনি কাজ করছিলেন। ওই যে পাথর, মানে এই পাথরের মরুভূমিতে এখানে পরীক্ষা খনন করছেন 3 দিন। সাহাবায়ে কেরাম তারা খেতে পারছেন না এবং নামাজ পর্যন্ত পড়তে পারেন না, একদিন আসর নামাজ আদায় করতে পারেন না, আপনি জানেন, তো ওগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। সূর্য ডুবে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন আল্লাহ তাআলা ওদের মারা আল্লাহু কুবুরাহুম বিন্নার, আল্লাহ তাআলা ওদের কবরগুলো আগুন দিয়ে পূর্ণ করে দেয়, যেমনি ভাবে ওরা আমাদেরকে কি করেছে, নামাজ থেকে, আল্লাহর ইবাদত থেকে ওরা ব্যস্ত করে গেছে, কারণ ওদেরকে প্রতিরোধ করতে গিয়ে এরকম একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ওইদিকে অভ্যন্তরে ভেতর থেকে মুনাফিকরা এবং ইহুদিরা তারা সাহাবী কিরামদের এদিকে আসার যত মানে পানীয় ছিল, মানে খাদ্য পানীয়গুলো সাপ্লাই সব বন্ধ করে দিয়েছে। আবার ওই দিক থেকে তারা যুদ্ধ করতে এসেছে, এমন ভাবে ভিতর থেকে বিট্রিয়াল মানে প্রতারণা, আবার বাইরে থেকে তো বিশাল বাহিনী, এই বাহিনীকে প্রতিরোধ করার মতো কোনো শক্তি সাহাবায়ে কেরামদের ছিল না। রাসূল কেবল পরীক্ষা খনন করে ওদেরকে কিছুক্ষণ একটু বাধা দিয়ে রেখেছিলেন। এর মধ্যে এটা ছিল প্রচন্ড শীতকাল, কনকনে শীত, এবং এসছে কি হঠাৎ করে এসছে মানে বৃষ্টি, এবং আরব দেশে বৃষ্টি কিন্তু খুবই, শীতকালেও প্রচন্ড শীত, বৃষ্টিও কি ওই সময় যদি হয় তাহলে তো কোনো কথাই নাই। সাহাবী অথবা 1 লক্ষ প্রায় 25-30,000 অথবা কেউ বলেন 40,000 সাহাবী তার সাথে এই বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জয়েন করছেন। যাই হোক, জুলহুলাইফা জায়গায় গেলেন, যেটাকে এখন আবিয়ারে আলী এটাও বলে, আরো বিভিন্ন ধরনের নাম আছে। সেখানে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে আসর নামাজ আদায় করলেন, এবং এরপরে মাগরিব, এরপরে এশা, তারপরের দিন ফজর, এবং পরের দিন জোহর, সারা দিন মানে ওই দিন সারা রাত এবং পরের দিন দুপুর পর্যন্ত এখানে তিনি থাকলেন, যেন এই উদ্দেশ্যে যেন বিভিন্ন জায়গা থেকে লোকেরা সেখানে একত্রিত হতে পারে, যেন জড়ো হতে পারে। এই উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে করলেন, এবং রাতের বেলা তিনি তার সকল স্ত্রীদের কাছে গেলেন, তাদেরকে কমফোর্ট দিলেন, তাদের সাথে গল্প করলেন, তাদেরকে সময় দিলেন, এজ ইফ কেউ দিন তিনি ব্যস্ত থাকবেন তাকে সময় দিতে পারবেন। এই যে আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন, পরিবারের সদস্যদের প্রতি রহমতের অবস্থাটা দেখেন, যেন তার স্ত্রীরা তাকে মিস না করে, এভরিওয়ান, তাদেরকে তিনি পার্সোনাল টাইম দেন রাতের বেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে স্ত্রীদেরকে সময় দিচ্ছেন, অন্যদিকে রাত ভর ফেরেশতাদের জন্য যেন এটা ঈদের দিন, বারবার এই এক ঢোল ফেরেশতা আসছে, এই ইস্যু নিয়ে ওই ইস্যু নিয়ে, এই ইস্যু নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বারবার আসছেন, মনে হচ্ছে যেন রাজাধিরাজ কোন একটা জায়গায়, মানে রাজা সম্রাট কোন একটা জায়গায় গিয়েছেন, সম্রাটের কাছে তার পিএস বারবার আসতেছেন, এটা স্যার অমুক এসেছেন আপনার সাথে দেখা করে জানেন, সে অমুক এসেছেন আপনার সাথে, অমুক এসেছেন এই কোয়েশ্চেন, অমুক এসেছেন, মানে একটা হুলস্থুল করে একটা রাত, একটা অভাবনীয় রাত। এরকম রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে খুব কম এসেছে। এর মধ্যে কখনো জিবরাইল আলাইহিস সালাম আবার কখনো একটু ঘুমাইছেন, এর মধ্যে তিনি স্বপ্নে দেখতেছেন, মানে অন্যরকম একটা, মনে হচ্ছে যেন 1000 বছরের মতো একটা রাত অতিক্রান্ত হচ্ছে, এরকম ব্যস্ততম একটা রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাটাচ্ছেন। এর মধ্যে ক্ষণে ক্ষণে তিনি ওহীর বার্তা আসছে তার কাছে, ফেরেশতারা আসছেন, জিবরিল এসেছে, স্বপ্নে তিনি দেখছেন, এবং তাকে স্বপ্নে একবার তিনি ঘুম থেকে জেগে উঠলে বলেন ইন্নাকা বিবাতহা মুবারাকা, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তাকে অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে বলা হলো যে আপনি অত্যন্ত পবিত্র, এই মানে উপত্যকায় আপনি আছেন, আপনি যে উপত্যকাটি আছেন এই উপত্যকাটা কি পবিত্র। সকালবেলা তিনি ঘুম থেকে উঠে বললেন আতানি আল্লাহ ইলা তাআতি মির রাব্বি, আল্লাহর পক্ষ থেকে রাতের বেলা আমার কাছে একজন আগন্তুক এসেছেন, একজন আগন্তুক এসেছেন। ফাকাল, তিনি বললেন সল্লি ফি হাদাল ওয়াদিল মুবারাক,
এটা একটা পবিত্র ভূমি, পবিত্র উপত্যকা, এখানে আপনি নামাজ পড়েন, এটা পবিত্র জায়গা। ওয়াকুল, এবং আপনি ঘোষণা দিন উমরাতুন ফি হজ্জ, এখন থেকে হজের সাথে উমরা ঢুকে গেছে। আগে হজ ছিল আলাদা, উমরা ছিল আলাদা, এখন হজের সাথে কি উমরা ঢুকে গিয়েছে এখন থেকে। ওয়াকাল লিন-নাস, এরপর তিনি মানুষের উদ্দেশ্যে ফজরের পর তিনি বললেন, মান আরাদা মিনকুম আন ইউহিল্লা বিহাজ্জিন ওয়া উমরাতিন ফালইয়াফআল, কেউ যদি হজ এবং উমরা দুটো একসাথে করতে চায় তাহলে সে কি এই হজ এবং উমরা দুটোরই মানে নিয়ত একসাথে করবে। ওমান আরাদা ইউহিল্লা বিল হজ্জি, কেউ যদি শুধু হজের নিয়ত করতে চায় তা করবে, কেউ যদি তামাত্তু করতে চায় তাহলে সে আগে উমরার নিয়ত করবে। এইভাবে রাসূল মানে কিরান, ইফরাদ এবং কি তামাত্তু তিনটারই তিনি বলে দিলেন যে এই তিনটার অলরেডি ডিক্লারেশন আমার কাছে চলে এসেছে, এইভাবে তোমরা হজ করতে পারবে। এর মধ্যে আসমা বিনতে উমাইস, দুপুর হয়ে গেছে, তিনি রওনা দিবেন। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ ওই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্ত্রী, তার পক্ষ থেকে সংবাদ আসলো যে তার সন্তান হয়ে গেছে, তার তিনি ছিলেন সন্তান সম্ভব অলরেডি কি তার সন্তান প্রসব করে ফেলেছেন, এখন করবেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই তিনি তাকে ইয়ে করে বললেন, কোনো সমস্যা নাই, আপনি পবিত্র হন, গোসল করেন, গোসল করে ইহরামের জামা কাপড় পরেন, যেই জায়গা থেকে রক্ত আসে সেই জায়গায় আলাদা একটা কাপড় ব্যবহার করবেন যেন জামা কাপড়ে রক্ত না লেগে যায়, ব্যাস। এরপরে আপনি হাজিরা যা করে তাই করবেন, শুধুমাত্র কি তাওয়াফ করবেন না, নামাজ তো পড়া এমনি যাবে না, কিন্তু তাওয়াফ করবেন না, ব্যাস, এতটুকু আপনার জন্য। আর বাকি অন্যান্য কাজগুলো আপনি হাজিরা যা করে এইভাবে আপনি করবেন। রাসূল তাকে নির্দেশ প্রদান করলেন। এরপরে তিনি ঘোষণা দিলেন যে তোমরা কোরবানির পশুগুলো রেডি করো, কারণ এখন তো আমরা বাংলাদেশ থেকে কোরবানির পশু নিয়ে যাই না, কিন্তু তখন ইস্যু কি ছিল, যারা হজ করতে যাবে তাদের সাথে কি কোরবানির পশু, যেটাকে আরবিতে বলা হয় কোরআন ভাষায় হাদি নিয়ে যাবে। তিনি বললেন তোমরা হাদিগুলো নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিগুলোকে একত্রিত করলেন তার সামনে, হাদির কুজে একটু তিনি কেটে দিলেন, এখান থেকে হালকা একটু রক্ত বের হলো, তারপরে এগুলো মালা পরিয়ে দিলেন দেখানোর জন্য। কালা মানে জুতার মালা পরে, মানে জুতা এটা মালার মতো করে পরিয়ে দিলেন যে এটা হজের জন্য নির্ধারিত, এটা হজের এটা একটা মানে সিম্পটম বা একটা ইন্ডিকেশন যেটা হজের জন্য নির্ধারিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি নাজিয়া আল খুজাই নামক একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটগুলোকে দিলেন নাজিয়া আল খুজাইকে, যে তোমার কাছে এগুলো তুমি নিয়ে যাও এবং এগুলোকে তুমি সামনে নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এর মধ্যে একজন সাহাবী এই নাজিয়া আল খুজাই বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো উটগুলো নিয়ে যাচ্ছি, যদি এমন হয় প্রতিমধ্যে কোনোটা অসুস্থ হয়ে পড়লো, অথবা যদি এমন হয় যে তার পা ভেঙে গেছে আর হাঁটতে পারছে না, তখন করণীয় কত খুঁটিনাটি ইস্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে ঠিক আছে, যদি তা হয় তাহলে জবাই করে ফেলো। জবাই করে ফেলার পর তারপরে কি করবে, এই যে তার যে ইয়ে পরিয়ে দিয়েছিলাম, মালা পরিয়ে দিয়েছিলাম, এই মালার মধ্যে জুতা আছে, ওইটা ওই রক্তের মধ্যে জবাই করার পর ওই রক্তের মধ্যে কি করবা, এটাকে চুবিয়ে দেবা। ওই জুতাটা নিয়ে তারপরে তার যে চামড়া আছে চামড়ার মধ্যে এরকম আঘাত করবা জুতা দিয়ে। এরপরে তুমি খাবা না, এটা মানুষের জন্য ছেড়ে দেবা, মানুষ এখান থেকে খেতে পারবে, সকল লোকেরা যারা হাজিরা আছে যারা অংশগ্রহণ করেছে তারা খাবে, কিন্তু তুমি খেতে পারবে। রাসূল তার জন্য এরকম মাসালা তাদেরকে দিয়ে দিলেন। অতঃপর রাসূল আলোচনা করছেন বিভিন্ন ধরনের ইয়ে, এর মধ্যে রাসূল বললেন জোহরের সময় হয়ে যাচ্ছে, তিনি সবাইকে পবিত্র হয়ে নেওয়ার জন্য সবাই সেখানে গোসল করলো, রাসূল গোসল করলেন। এরপরে তিনি গোসলের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন তাকে সুগন্ধি পরিয়ে দেওয়ার জন্য, তিনি সুগন্ধি ব্যবহার করলেন, পারফিউম, আতর এবং তেল, এগুলো তিনি ব্যবহার করলেন। এবং তিনি তার মাথার চুলগুলো ছিল, রাসূলের চুল তো ছিল খুবই কোকড়ানো এবং খুবই আপনার, অথবা কখনো কখনো একেবারে আপনার লম্বা এরকম বাবরির চুল ছিল, তার চুল ছিল খুবই ঘন, রাসূলের এই দাড়িও ছিল খুবই ঘন। এগুলোর মধ্যে তিনি ব্যবহার করলেন হচ্ছে আপনার মধু চুলের মধ্যে। কেন মধু ব্যবহার করলেন? যেন ভালো করে সিঁথি কাটা যায় এবং চুল যেন এলোমেলো না যায়, কারণ ধুলাওয়ালা মরুভূমি দিয়ে চলবে, মানে উস্কো খুশকো হয়ে যাবে, চুল যেন উস্কো খুশকো না হয়ে যায়, যেন তিনি একটু মধু দিয়ে দিলেন, মধু দিয়ে চুলগুলোকে টাইট করে রাখলেন যেন কোনো আপনার চুল যেন উস্কো খুশকো না হয়ে যায়। এরপরে তিনি তার মাথায় এমন ভাবে সুগন্ধি ব্যবহার করলেন, এখান দিয়ে সিঁথি বেড়ে বেড়ে এখানে কি করছে, সুগন্ধি পড়ছে। তিনি এত পরিমাণ সুগন্ধি মানে পারফিউম তিনি ব্যবহার করতেন। যাই হোক, এরপরে তিনি জোহরের সালাত, এরপর তিনি ইহরামের কাপড় পরলেন। ইহরামের কাপড় পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত 2 রাকাত সালাত আদায় করলেন সবাইকে নিয়ে। এরপর তিনি তার উটে চড়লেন, উটে চড়ে কিবলামুখী হয়ে এবার তিনি তার হজের নিয়ত করলেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআতান লাব্বাইকা হাজ্জাতান ওয়া উমরা, অথবা লাব্বাইকা হাজ্জা ওয়া উমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই যে যতটুকু বললাম এতটুকুই, এটা সহিহ বয়ান। তিনি বললেন কি আল্লাহুম্মা হাজ্জাতান
লা রিয়া ফিহা ওয়ালা সুমআতান। হে আল্লাহ, আমি হজের নিয়ত করলাম কাউকে দেখানোর জন্য না এবং কাউকে শোনানোর জন্য না, কিন্তু যেহেতু আমি হজ এবং উমরা অর্থাৎ কেরান করব, রাসূল কেরান করেছেন, এই কারণে তিনি বলেছেন লাব্বাইকা হাজ্জাতাও ওয়া উমরা। আল্লাহ, আমি হজ এবং উমরা দুটোই করব, এই নিয়ত আমি করলাম। এটি তিনি করলেন। অতঃপর তার কাছে সাহাবায়ে কেরামরা আসলেন, সাহাবায়ে কেরামদেরকে তিনি বললেন তোমরা এরকম ভাবে হজ্জের নিয়ত করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের দুজনের যে সরঞ্জাম, জামা কাপড় লাগবে না, লাগেজ, এবং আমি শুনতেছিলাম আমাদের শরীফ ভাই বলতেছে যাওয়ার সময় কি কি নিয়ে যাবে, এটা তো ভালো, আসার সময় কি নিয়ে আসবে এটা তো এখনো বলেনি, কারণ ওটা তো ওপেন, আপনারা ওইখান থেকে পুরো সৌদি আরব কিনে নিয়ে আসবেন নিশ্চয়ই ইনশাআল্লাহ। যাওয়ার আগে তো, কারণ এটা লিস্টই তো করতে 1 মাস যায়, অমুকে আইসা তমুকে আমার জন্য আপা ওইটা নিয়ে আইসেন, তমুকে ভাবি এটা নিয়ে আইসেন, এগুলো লিস্ট। তো রাসূল সাল্লামের তার সরঞ্জাম কি ছিল জানেন? আবু বকর এবং রাসূল সাল্লামের দুইজনের মিল্লা হচ্ছে এত ছোট্ট একটা কি ব্যাগ। এই ব্যাগের মূল্য তৎকালীন যুগে বা এখনকার যুগে যদি বলা হয় তাহলে 4 দিরহাম। কয় দিরহাম? 4 দিরহামে কি আছে আমি জানি না। এই বিশ্ব যদি তিনি বলতেন আল্লাহকে যে এই গোটা আরব বিশ্ব আমার জন্য সোনায় পরিণত করে দাও, তাই করে দাও, কিন্তু তিনি যাচ্ছেন 4 দিরহামের জামা কাপড়, এতটুকু নিয়ে তিনি যাচ্ছেন। এবং তিনি একজন সাহাবীকে বললেন যে এগুলো দিয়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার নিজের একজন কৃতদাস গোলাম, তাকে বলা হলো যে রাসূল সাল্লামের ওই যে এগুলো নেয়ার জন্য আলাদা একটা উট, সেই উটটা তার কোরবানির উঠি, এই উটটাকে নেও, যেন উটটার উপর এগুলো চড়িয়ে দিয়ে বলে তোমার দায়িত্বে থাকলো। তাকে একজন কৃতদাস তার কাছে এটা দিয়ে দিলেন। এখান থেকে তিনি মক্কা অভিমুখে রওনা দিলেন। এবার একবার চিন্তা করে দেখেন, যুলহুলাইফা থেকে যখন তিনি মক্কার অভিমুখে বিশাল বাহিনী তিনি রওনা, জাবের রাদিয়াল্লাহু বললেন আমি তাকাচ্ছি পূর্ব দিকে, পশ্চিম দিকে, সামনে, পেছনে, আমি দেখলাম যেই দিকে তাকাই ওই দিকে শেষ হয় না মানুষের, এত বিশাল মানুষের বহর আমার জীবনে নেই। যেই দিকে তাকে ওই দিকে দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত কেবল মানুষ, কেবল মানুষ, সাদা পোশাকের লোক। মানে এইরকম এত বিশাল বহর আরব বিশ্বে বা মানুষের বহর যে এত বড় হতে পারে এটা কোনোদিন আমি দেখিনি। কিন্তু যখন তিনি মক্কা থেকে চলে আসছিলেন জীবন বাঁচিয়ে, সেদিন তার সাথে কয়জন ছিল? কেবল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এবং একটা গুহায় গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন। সেই আবু বকর ভয় পেয়ে গিয়েছিলেন যখন ওরা খুব কাছে চলে আসছে। রাসূল আবু বকরকে কমফোর্ট দিয়ে বলছেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আপনি আতঙ্কিত হয়েন না, ভয় পেয়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমি জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনকার অনুভূতিগুলো কেমন ছিল যখন তিনি যাচ্ছেন। এই পথেই তো তিনি এসেছিলেন জীবন বাঁচিয়ে, আবার এই পথে তিনি যাচ্ছেন এমন মানুষ হিসেবে যেটা মানব ইতিহাসে এত বড় সফর কেউ কোনোদিন দেখে নাই। এত বড় সফরে নিশ্চয়ই তার তখনকার অনুভূতি আমি জানি না, সেই অনুভূতিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল, সেই জনপদগুলোই অনুভূতি বা কি ছিল, যে জনপদগুলো দেখেছেন। একবার একজন দুর্বল মানুষ তিনি এখানে একটা উটের উপর চড়ে তিনি আসেন, একজন দুর্বল মানুষ, এই পথ দিয়ে আবার বিশাল শক্তিশালী, এত শক্তির কোনোদিন অভিজ্ঞতায় এই মরুভূমির কোনোদিন হয় না, এত বিশাল বাহিনীর অভিজ্ঞতা এই মরুভূমি কোনোদিন দেখে নাই। এই মরুভূমি একটা ডিফারেন্ট, একজন দুর্বল মানুষকে দেখেছে 10 বছর আগে, 10 বছর পরে দেখলেন যে অপ্রতিরোধ্য একজন মানুষকে। এবং 10 বছর আগে তিনি যখন এসেছেন তখন যেমন তিনি বিনয়ী, 10 বছর পর মনে হচ্ছে যেন তার বিনয় আরো বেড়ে গেছে। যত তার শক্তি বাড়ে তত তার বিনয় বাড়ে। নিশ্চয়ই এই উপত্যকাগুলোর অভিজ্ঞতা কেমন ছিল আমি জানি না, কিন্তু আমার মনে হয় এই উপত্যকাগুলো এটা ইতিহাসের একটা মহা কালের সাক্ষী হয়েছে, একটা মহা ঘটনার সাক্ষী হয়েছে। এই উপত্যকাগুলো ধন্য যে উপত্যকাগুলো এরকম একটি বিষয়ের সাক্ষী হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে নিশ্চয়ই আল্লাহ সেই কথাটা অনেক প্রযোজ্য, ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা ইন্নাহু আল আলিমুল হাকিম। আমার রব তার সিদ্ধান্ত যে কত সূক্ষ্ম আমরা জানি না। আপনি হয়তো আজকে মনে করছেন যে এটা আপনার জন্য খুবই ক্ষতিকর, বাট আফটার 10 ইয়ার্স আপনি দেখবেন সেটি আপনার জীবনের জন্য খুবই কল্যাণকর ছিল। যখন তিনি মক্কা থেকে বের হয়ে আসেন তখন তিনি জানতেন না যে মক্কা যখন তিনি ফিরে যাবেন তখন তার সাথে প্রায় 1.25 লক্ষের চেয়ে বেশি সাথী থাকবে, আরো তো বাকিরা আছে, সবাই তার সাথে যাবে। যখন তিনি ফিরে আসছিলেন তখন তিনি বারবার মক্কার দিকে ফিরে তাকারে কাঁদছিলেন আর বলছিলেন, হে মক্কা, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তোমার জাতি যদি আমাকে বের না করে তাহলে আমি কোনোদিন বের হতাম, তুমি যাও। তার চোখ থেকে পানি পড়ছে, তিনি কাঁদছেন। আর যখন তিনি ফিরে যাচ্ছেন তখন তিনি বিনয়ী, মাথাটা নিচুর দিকে, মাথাটা প্রচন্ড বিনয়ী তিনি যাচ্ছেন। এবং তার বাহন যখন চলা শুরু করলো তখন তিনি তার বাহনে উঠলেন। বাহনে উঠে তিনি উচ্চস্বরে পড়তে লাগলেন, আলহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জাতান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে তিনি তালবিয়া পড়া শুরু করলেন। তিনি কেরান হজের জন্য সিদ্ধান্ত নিলেন। তার সাথে সাথে কেরান হজ করার জন্য খুবই অর্থনৈতিকভাবে যারা একটু অ্যাডভান্সড এরকম সাহাবায়ে কেরাম, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, এরকম সচ্ছল সাহাবায়ে কেরাম তার সাথে কেরান হজ করার জন্য সিদ্ধান্ত নিলেন। আর সকল স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রী সহ অধিক বাকি সাহাবীরা এরা নিলেন তামাত্তু হজ করার জন্য সিদ্ধান্ত। আর অধিকাংশ সাহাবী তারা ইফরাদ হজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। কেন জানেন, বলতে পারেন আপনারা? হ্যাঁ, হাদিসে বলা, অধিকাংশ তো গরিব, অধিকাংশ তো গরিব, হাদি নেবে করতে, অধিকাংশ তো গরিব, তাতে হাদি নেওয়ার মতো অবস্থা ছিল না। এর কারণ অধিকাংশই তারা ইফরাদ হজ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তারা রওনা দিলেন। আলোর কাফেলা এগিয়ে যাচ্ছে মক্কা অভিমুখে। জাবের রাদিয়াল্লাহু বলছেন, নাযারাতু ইলা মাদ্দি বাসারি বাইনা ইয়াদাই মিন রাকিবিন ওয়া মাশিন ওয়া আন ইয়ামিনি মিসল জারিম ওয়া আন ইসাই। আমি চোখ তুলে তাকালাম, আমি দেখলাম কেউ হেঁটে আছেন, কেউ বাহনে। আমি ডান দিকে তাকালাম, বাম দিকে তাকালাম, পেছনে তাকালাম, সামনে তাকালাম। আমি দেখলাম দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত মানুষ, এরপরেও মানুষ আছে। আমার দৃষ্টি আর ততটুকু ধারণ করতে পারে না। কিন্তু এত বিস্তৃত আইন আমি দেখতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছেন। এর মধ্যেই রাসূলের উপর কোরআন আজ নাযিল হচ্ছে। এর মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তিনি হজের বিভিন্ন বিধান তিনি জানাচ্ছেন। অমকে আসছে তার কাছে এটা প্রশ্ন করার জন্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমলগুলো তিনি একটু এমন ভাবে সবাইকে দেখিয়ে দেখিয়ে করছিলেন যেন সবাই এটা দেখতে পায়। আর গোটা রাস্তা জুড়ে কতক্ষণ পরে পরে জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসছে এবং এসে এটা বলছেন, ইয়া রাসূল, আপনি জানেন এখন কোন জায়গায় অতিক্রম করছেন? আপনি জানেন এখন এটা কি? আপনি জানেন এটা কি? মনে হচ্ছে জিবরিল আলাইহিস সালামের কাজই এটা। এবং আমার মনে, যখন আমি বইটা পড়ছিলাম তার রাসূল সাল্লামের, তখন আমার মনে হচ্ছে যেন জিবরিল আলাইহিস সালাম মনে হচ্ছে দৌড়াচ্ছে পিএস এর মতো, এই এখন ধরে এটা, এই এটা, এই এটা, মানে মানে তিনি মনে হচ্ছে রাসূল সাল্লামকে গাইড করার জন্য পাগলের মতো তিনি দৌড়াচ্ছেন। এবং এটা অসাধারণ দৃশ্য, এটা ভাবার মতন। আমি জানি না তার অনুভূতি কেমন ছিল যিনি এটা এক্সপেরিয়েন্স করছিলেন। জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ মুর আসহাবাকা। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে বললেন, ফালইয়ারফাউ আসওয়াতাহুম বিতালবিয়া ফাইন্নাহা মিন শিআরিল হজ। আপনি সাহাবীদেরকে বলেন তারা যেন উচ্চ স্বরে তালবিয়া করে পড়ে, কারণ এটি হচ্ছে হজের কি বৈশিষ্ট্য, এটা হচ্ছে হজের শিআর, এটা হজের নিদর্শন। যে ভালো করে শুনবেন বোনেরা, জিবরিল আলাইহিস সালামকে বলছেন আপনি সাহাবীদেরকে নির্দেশ দেন তারা যেন উচ্চ স্বরে তালবিয়া পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উচ্চস্বরে তালবিয়া পড়ে যেন সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরামরা আনন্দে ফেটে পড়লেন। এবার তারা তালবিয়ার মধ্যে নতুন শব্দ যোগ করা শুরু করেছে। তাদের আনন্দে, তাদের ভালোবাসায় শিরকি শব্দ না, সব চমৎকার, তাদের আরো আল্লাহর প্রতি আনুগত্যের শব্দগুলো তারা যোগ করলেন। লাব্বাইকা লাব্বাইকা দাল মাআরিজ, লাব্বাইকা দাল ফাওয়াদিল, লাব্বাইক ওয়া সা'দাইক ওয়াল খায়রু বিয়াদাইক ওয়ার রাগাবাউ ইলাইক ওয়াল আমালু লাব্বাইক ওয়াল আমালু লাক, لبيك ذا النعمة والفضل الحسن، لبيك مرغوبا منك ومرغوبا إليك، لبيك حقا حقا وتعبدا ورقا। তিনি সাহাবায়ে কেরামরা বারবার বলছেন, হে সকল নিয়ামতের মালিক, অনুগ্রহের মালিক, আপনার প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাচ্ছি, আপনার প্রতি আমাদের কি আগ্রহ ইত্যাদি। এবং এগুলো বলছেন, আপনাকে আমরা ভয় পাই, আপনাকে প্রচন্ড ভালোবাসি, আপনি একমাত্র সত্য হক, মানে হক হক রব, এবং আপনি আপনার জন্য কেবল ইবাদত এবং আনুগত্য বা আমাদের এই দাসত্ব কেবল আপনার জন্য। মানে দেখেন কি শব্দ চয়ন, অসাধারণ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এরকম করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের বাইরে কিছু বলেন না, তিনি শুধু ওটাই বলছেন, তিনি কেবল তালবিয়া পড়ছেন। আর অন্যান্যরা আরো অনেক তাদের ভালোবাসা, তাদের, কারণ তারা তো আরেক বেশি নির্যাতিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্যাতনের চেয়ে এদের নির্যাতন ছিল অনেক বেশি। আচ্ছা একবার চিন্তা করেন, বেলাল তো তার সাথে, বেলালের যে অনুভূতিটা কি একবার চিন্তা করেন, আপনি ভাবতে পারেন তার অনুভূতিটা কি? তিনি যাচ্ছেন বিশাল বহর, তাকে মারার জন্য মক্কায় কি না, তার পাথর তার মরুভূমিতে ফেলে তার বুকের উপর পাথর দিয়ে রাখা হয়েছে। এরপর তিনি এবার যাচ্ছেন এই বাহিনী প্রতিরোধ করার ক্ষমতার কারণে, সাদা পোশাকের বাহিনী, এইরকম এই একটা অবস্থায় তিনি রাসূলের পাশে যাচ্ছেন। তার অনুভূতি কেমন, তার উৎসাহ কেমন, তার বিনয়, তার ভালোবাসা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কেমন?
কিন্তু এই সকল জায়গাগুলোতেই যখন তিনি যাচ্ছেন, আবারও জিবরাইল ইসলাম এসে আবার বলছেন এটা কি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আবু বকর তার পাশে, আবু বকর বলছেন আবু বকর এটা কি, এই যে জায়গাটা অতিক্রম করছে এটা কি। এরকম বিভিন্ন জায়গায় তিনি যখন ফাজ্জির রাওহা নামক একটা জায়গা, এই জায়গায় তিনি যাচ্ছিলেন, তখন তিনি বললেন, এর মধ্যে জিবরাইল তার কাছে আসলেন এবং তাকে জানালেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে বললেন, লাকাদ সালাকা ফাজ্জার রাওহা 70 নাবিয়ান হুজ্জাজান আলাইহিম সিয়াবুস সুফ। তিনি বলেন সাহাবীদেরকে যে তোমরা কি জানো এই যে যেই জায়গাটি এখন যে উপত্যকা, উপত্যকা তো আপনারা বুঝেন, উপত্যকা মানে হচ্ছে আপনার দুই পাহাড়ের মধ্যবর্তী একটা প্রশস্ত জায়গা, পাহাড়ে বর্তিত এরকম প্রশস্ত জায়গা, মুসলিম জায়গা, যেখানে পাথর নাই, বড় মানুষ থাকতে পারবে, তারা একটু কৃষি কাজ করতে পারে, এরকম জায়গা খুবই কম। এরকম একটা জায়গা দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, তখন তিনি কখনো ওদের জিবরাইল এসে তাকে বলেছেন এখানকার তথ্য, এরকম একটা তথ্য দিবেন। সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমরা কি জানো এই জায়গা দিয়ে 70 জন নবী হজ করার জন্য গিয়েছিলেন। আপনি যে জায়গা দিয়ে যাবেন, আপনি জানেন না এখান দিয়ে কোন নবী গেছে, আপনি জানেন না হজের এই রাস্তা দিয়ে কোনো না কোনো নবী গেছে। কারণ সকল আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম কেউ আসেন নাই এখনো, মানে ওইখানে হজ করার জন্য, হজ করার জন্য আসবেন রাসূলুল্লাহ সেই কথা তিনি বলে গেছেন। এবং যখন তিনি সানিয়া নামক তিনি জায়গা দিয়ে যাচ্ছেন, তিনি আবু বকর বলেন, আবু বকর আইয়ু সানিয়াতিন হাদা, এটা কোন জায়গা আমরা অতিক্রম করছি? তিনি বলেন সানিয়াতু হারসা, হারসা নামক সানিয়া ইয়া রাসূলুল্লাহ, এই উপত্যকা আমরা অনুসরণ করছি। তখন তিনি বলেন, কাআন্নী আনজুরু ইলা ইউনুস বিন মাত্তা আলা নাকাতিন হামরা জা'দা আলাইহি জুব্বাতুন মিন সুফিন খিতামু নাকাতিহি খুলবাতুন ওয়া হুয়া ইউরাবি। আমি তো দেখতে পাচ্ছি, আমি জানি না এটা নিশ্চয়ই 3D বা 4D বা এরকম 6D 12D এরকম কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সামনে এরকম কোন হয়তো বা বিশাল কোন মনিটর তৈরি করে দিয়েছেন। আমি তো দেখতে পাচ্ছি ওই যে ইউনুস বিন মাত্তা, মানে ইউনুস আলাইহিস সালাম, তিনি এই দিকে যাচ্ছেন, একটা সুফ মানে হচ্ছে ওই যে ইয়ের পোশাক, ওই যে কি বলে পশমের পোশাক পরে, পশমের ওই যে আপনার হারামের কাপড় পরে তিনি এখানে যাচ্ছেন, এমন একটা উটের উপর, লাল একটা উটের উপর, লাল উটের তার পশম গুলো এরকম মনে হচ্ছে কোকড়ানো, এরকম একটা ইয়ে যাচ্ছে। এবং খিতামু নাকাতিহি খুলবাতুন, তিনি যে উটটা টেনে নিয়ে যাচ্ছেন, ওই উটের রশিটা হচ্ছে খেজুর গাছের ইয়ে দিয়ে বাঁধা। আমি দেখতে পাচ্ছি ওই যে তিনি যাচ্ছেন, আমি জানি না এটা কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কিভাবে তাকে দেখাচ্ছেন, কিন্তু এরকম তিনি দেখতে পাচ্ছেন দৃশ্যায়ন। কারণ এখন তো সায়েন্স বলে যে সবকিছু ইথারে রয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোন জিনিসকে আমাদেরকে দেখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াদি আল আজরাক নামক জায়গায় যাচ্ছিলেন, তিনি বলেন আবু বকর আই ওয়াদি, তখন বলেন হাদি ওয়াদি আল আজরাক ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন কাআন্নী আনজুরু ইলা মূসা আলাইহিস সালাম হাবিতাম মিনাস সানিয়া ওয়া লাহু জুওয়ারুন লিল্লাহি বিত তালবিয়া। ও ইউনুস বিন মাত্তা বলেন, ও আমি দেখছি ইউনুস বিন মাত্তা, ইউনুস আলাইহিস সালাম তিনি তো তালবিয়া পড়ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা পড়ছেন, আমি দেখতে পাচ্ছি। এরপরে ওয়াদি আল আজরাকে যখন বলেন, আমি তো দেখতে পাচ্ছি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সানিয়া অর্থাৎ এই যে ঢাল বেয়ে তিনি কি উপত্যকা দিয়ে অতিক্রম করে যাচ্ছেন এবং তিনি উচ্চস্বরে তালবিয়া পড়ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি দেখছি মূসা আলাইহিস সালাম যাচ্ছেন। এরপরে তিনি গেলেন ওয়াদি ওসফান নামক জায়গা, ওয়াদি ওসফান নামক জায়গাকে তিনি বলেন, আবু বকর এটা কোন ওয়াদি, এটা কোন উপত্যকা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াদি ওসফান। তিনি বলেন, লাকাদ মাররা বিহাযাল ওয়াদি নূহুন ওয়া হুদুন ওয়া ইব্রাহিম আলা বাকারাতিন লাহু হুমরুন, যে আমি দেখতে পাচ্ছি এই জায়গা দিয়ে নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে গাভীর উপর চড়ে, লাল গাভীর উপর চড়ে দিয়ে যাচ্ছে হজ করার জন্য। এবং কি খুতামুহুম আল্লিফু ওয়া আজরুহুম আল আবাউ ওয়া আরদিয়াতুহুম আন-নিমারু ইয়াহুজ্জুন আল বাইতুল আতিক, তারা আল বাইতুল আতিক অর্থাৎ তারা বাইতুল্লাহকে তাওয়াফ করার জন্য, হজ করার জন্য বিভিন্ন তারা যে ড্রেস পরে যাচ্ছেন, ওই ড্রেসের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম এরকম করে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছেন, নূহ আলাইহিস সালাম যাচ্ছেন, হুদ আলাইহিস সালাম যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি তারা এই জায়গা দিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ওইখানে গিয়ে তারপর তিনি বলছেন যে আমি এখানে এরকম দেখতে পাচ্ছি, এখান দিয়ে এত নবী গিয়েছে, এখান দিয়ে এমন গিয়েছে, এখান দিয়ে এমন গিয়েছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নবীর কথা তিনি বলছেন। সর্বশেষ তিনি বললেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের অনুসরণ করবেন এবং এই জায়গা দিয়ে আল ফাজ আর রাওহা নামক এই যে জায়গাটি আমরা বলছি, যে জায়গায় আমরা যাচ্ছি, এই জায়গা দিয়ে তিনি হজ করতে যাবেন। লা ইউহিল্লান্না ইবনু মারইয়াম বিফাজ্জির রাওহা হাজ্জান আও মুতামিরান আও লা ইয়াসান্নিহুমা, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়াম আলাইহিস সালামের ছেলে, তিনি ঈসা আলাইহিস সালাম এই জায়গা দিয়ে যাবেন হজ এবং উমরা একসাথে করবেন। এই যে
যে আমরা যারা তামাত্তু অথবা কিরাত করছি, তিনিও এই জায়গাতে যাবেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সকল নবীদের পথ যে এইটাই, এই পথটা রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন এবং আমাদেরকে এর মাধ্যমে রাসূল জানিয়ে দিলেন তোমাদের হজ যেভাবে করতে হবে। যদি তোমরা কি পেতে চাও, নিয়ামত পেতে চাও, উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আপনি যাদেরকে অনুসরণ করতে চান, নিয়ামত পেতে হলে যাদেরকে অনুসরণ করতে হবে তারা কারা? আন-নাবিয়্যিন, আস-সিদ্দীকিন, আশ-শুহাদা, আস-সালিহিন। এরা ওয়া হাসুনা উলাইকা রাফীকা, বন্ধু হিসেবে বা সাথী হিসেবে তাদেরকে গ্রহণ করতে হবে। আপনারা যদি, আমাদের তো কিছু অনেকে কেউ মনে হয় মদিনা থেকে হজে সরাসরি চলে আসবেন, আপনি যারা যাবেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে করে আসবেন ইনশাআল্লাহ, ওই একই রাস্তা। আর যারা মক্কায় থাকবেন তারা তো আগে মদিনায় গিয়েছেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। কারণ আপনারা তো যারা আগে বা পরে যারা মদিনায় যাবেন, যারা পরে মদিনায় যাবেন, হ্যাঁ যারা পরে যাবে মদিনাতে আবার মক্কা ব্যাক করবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, ও মাশাআল্লাহ, তাহলে পুরো টিম একসাথে আসবে মক্কায়। মানে আমরা প্রথম যারা যাব, হ্যাঁ আমাদের মদিনা হয়ে মক্কা ঢুকবে, হ্যাঁ, আর পরে যারা যাবে ওনারাও স্যার মানে রিটার্ন টিকেটের কারণে, সুবিধার কারণে আমরা ওনাদেরকে নিয়ে আসছি যে ওখান থেকে, ও মাশাআল্লাহ, আমরা মক্কায় ঢুকবে, উমরা করে আবার একদিন বাহ বাহ বাহ, তাহলে তো তাদের জন্য বোনাস উমরা পাবে তারা আরেকটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এর জন্য এক্সট্রা পে করতে হবে না? আচ্ছা ওকে, মাশাআল্লাহ। তো এই হচ্ছে গোটা সফর রাসূল শিক্ষকের মতো করে কাজ করেছেন, কারণ তিনি শিক্ষক হিসেবে এসেছেন। গোটা সফরটা তিনি কি শিক্ষক হিসেবে তিনি কাজ করেন। যেমন একজনকে তিনি শুনলেন, বলছে লাব্বাইক আন শুবরামা, আমি শুবরামার পক্ষ থেকে হজ করছি। তিনি বলে এই শুবরামাকে? তুই বলবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলছে লাব্বাইক শুবরামা, শুবরামাকে? তিনি বললেন যে শুবরামা, তুমি নিজে হজ করছো? না, আগে নিজের হজ করো, এরপরে শুবরামার হজ করো। এবারে হজটাকে তোমার নিজেরটা বানাও, পরেরটা তুমি শুবরামার হজ বানাও। কোন একজন শিক্ষক যা করা দরকার তিনি গোটা সফরটাই শিক্ষকের মতো করে তিনি কাজ করলেন। এক লোককে তিনি খালি পায়ে, তার মালা পরানো উটকে টেনে টেনে, খালি পায়ে হাঁটতেছেন আর উটকে টেনে নিয়ে যাচ্ছেন, উটকে টেনে নিয়ে যাচ্ছেন, খালি পায়ে তিনি হাঁটছেন। তার পায়ে কিন্তু কোনো ইয়ে নাই, জুতা নেই, কারণ এটা হচ্ছে গরমের, এটা তো মানে মরুভূমি, তো এই লাভার উপর তিনি খালি পায়ে তিনি যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে এর কাভা, এই তোমার ওটার উপর চলো, এর চলে তারপরে হাঁটো। এবার চিন্তা করে দেখেন 1.5 লক্ষ লোক প্রায়, এর মধ্যে ওনাকে কিভাবে তিনি স্পট করলেন? কতটা রাফিক, কতটা রাহিম, কতটা রাউফ, মানুষের প্রতি কি মেহেরবান। এই যে আল্লাহ যে বলেছেন রাহমাতাল লিল আলামিন, কি মেহেরবান। দেখেন তুমি এভাবে চাচ্ছ কেন, এই সমস্যা? তিনি বললেন উঠো উঠো উঠে উঠো। তিনি বললেন যে ইন্নাহা বাদানা, ইয়া রাসূল, এটা তো কুরবানির জন্য আমি নিচ্ছি, আমি কুরবানির জন্য শ্রদ্ধা করছি এটাকে। রাসূল বললেন এর কাভা, উঠো। বলে ইয়া রাসূল ইন্নাহা বাদানা, মানে এটা উট, কুরবানির উট, মানে হজের কুরবানির উট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর কাভা ওয়াইলাক, আরে মেয়ে উঠো তো, তাতে কি হয়েছে, তুমি উঠো, এটার উপর উঠো, উঠে তারপর তুমি চলো। রাসূল তাকে সেখানে উঠতে বাধ্য করলেন, যাও তুমি উঠো, কারণ অপ্রয়োজনীয় কষ্ট নিজের উপর আরোপ করা কি জায়েজ নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কাউকে যদি কোনো দায়িত্ব দেন তাহলে আগে যোগ্যতা নিয়ে দেন, যোগ্যতা না দিয়ে দায়িত্ব দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তোমাকে দায়িত্ব দিলাম কিন্তু তার আগে আমি তোমার যোগ্য বানিয়ে দিলাম। ওয়া কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। হাদিসে এসে কাউকে যদি আল্লাহ তাআলা কোনো দায়িত্ব দেন তাহলে ওই কাজটা আল্লাহ তার জন্য সহজ করে দেন। অতএব রাসূল বললেন যে তুমি তার উপর উঠো। আবু তালিক নামক একজন সাহাবী, আমাদের বন্ধুদের গল্প এবার বলছি, তিনি তার স্ত্রী তাকে বলেন আমি তোমার সাথে হজে যাব। বলে তুমি যাবে কিভাবে? বলে তোমার তো উট দুইটা, একটা তুমি ব্যবহার করো, একটা আমাকে ব্যবহার করতে হবে। মানে বলে আমি ওটা আল্লাহর রাস্তায় কি করে রাখছি, ওটাকে আল্লাহর রাস্তায় আমি কনফাইন করে রাখছি, ওটা আমি যুদ্ধের জন্য ব্যবহার করব। বলে আমি হজ করতে যাইতে চাই তোমার কাছে। বলে আমি আল্লাহর রাস্তায় দিয়েছি, আমি হজ করতে যাবো, আমি কি আল্লাহর রাস্তায় যাচ্ছি না, আমাকে এটা দিয়ে দাও। বলে না, আমি এত কথা টথা পছন্দ করি না। আছে না কিছু দিদি পুরুষ মহিলারা কি বলছে, একেবারে তার দিকে তাকাবেই না। তো বলছে যে না, আমি লা উসিরু আলাইয়া আহাদান, আমি আমার কথার উপর কারোর প্রাধান্য দেই, আমার যা বলছি তাই, আমি এক কথার মানুষ। তিনি মনে আছে ঠিক আছে, আপনি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমার কথাটা পৌঁছে দেন যে আমি এই কথা বলছি, এতটুকু বলেন। তো তিনি এবার রাসূলের কাছে আসেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে
তার কথা শুনলেন যে তার স্ত্রী বলেছিলেন যে ওই উটটা দেওয়ার জন্য তিনি বলছেন আমি এটা জিহাদের জন্য রেখে দিয়েছি, এবং তার স্ত্রী বলেন আমাকে দিলে তো এটাও আল্লাহর রাস্তায় হবে, আমিও তো আল্লাহর মানে ইবাদত করতে যেতে চাই, কিন্তু আমি দিতে চাই না। বলছে না, এটা আল্লাহর জন্য রেখে দিয়েছে। আমার স্ত্রী বলছে এটা দিলে নাকি এটাও আল্লাহর রাস্তায় হবে। তখন তিনি কি বলেন, সাদাকাত উম্মু তুলাইক, উম্মু তালিক উনি সত্য বলেছেন, মানে আপনার স্ত্রী সত্য, তোমার স্ত্রী সত্য বলেছে। লাউ আ'তাইতাহাল জামালা কানা ফি সাবিলিল্লাহ, এটা কিন্তু তিনি অলরেডি অনেক দূরে চলে এসেছেন এর মধ্যে, কারণ রাসূলের কাছে তিনি হয়তো বা একটু আসতে পারেন না, এত লক্ষ লোক আসতে হয়তো একটু সময় লাগছে, এর মধ্যে বহু দূর তিনি চলে এসেছেন। বলেন তুমি যদি তোমার স্ত্রীকে সেই আল জামাল ওটা যদি দিতা, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য তুমি যে সওয়াব পাইতে, এই সওয়াব তুমি পেয়ে যেতে। এবং কি ওয়ালাউ আ'তাইতাহা নাকাতাকা কানাত ওয়া কুনতা ফি সাবিলিল্লাহ, আর যদি তুমি তাকে এটা দিতা, তাহলে তুমিও আল্লাহর রাস্তায় জিহাদের এবং তোমার ওই ওটটি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য ওয়াকফ করে দিলে যে সওয়াব পেতা, উভয় তোমরা এরকম সওয়াব পেয়ে যেতে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন ওয়ালাউ আনফাকতাহা মিন নাফাকাতিকা আখলাফাকা আল্লাহ। আবার উনি বলেছিলেন, মানে তার স্ত্রী বলেছেন আচ্ছা আমার তো তুমি থাকা খাওয়ার জন্য তুমি চলে যাচ্ছ, আমাকে কিছু থাকা খাওয়ার জন্য টাকা পয়সা দেবে না, সেখান থেকে আমার কিছু দাও, ওগুলো দিয়ে আমি প্রয়োজনে তোমার সাথে হজে যাই, আমার পয়সা তোমার এক্সট্রা বিয়ার করা লাগবে না। তারপর তিনি বলছেন আমি তোমার যা দিয়েছি এর বাইরে আমার কোনো পয়সা নেই, দেওয়ার মতো কিছু নেই। মানে স্বামী যদি চলে যায় হজে, তাহলে স্ত্রীর জন্য বা পরিবারের জন্য কি যথেষ্ট পরিমাণ খাদ্য পানীয় দিয়ে যাও, তার জন্য ফরজ। তিনি বলে আমার যা দিয়ে যাবে সেখান থেকে একটু দাও, বলেন না যা দিয়েছি এর বাইরে আর কিছু নেই। তখন রাসূলুল্লাহ তাকে এই কথা তিনি রাসূলুল্লাহ বলেছেন, আর ফেথফুলি তিনি বলেছেন। রাসূলুল্লাহ তখন তাকে বললেন তুমি যদি তাকে তোমার খরপোশ টাকা পয়সা থেকে যদি কিছু দিতা, তাহলে আল্লাহর রাস্তায় দান করলে যা সওয়াব পাইতে তুমি সেই সওয়াব পেয়ে যেতে। অতএব বউর জন্য টাকা খরচ করলে এটা কি, আমরা তো অনেকে মনে করি না আমি মসজিদ করার জন্য টাকা রাখছি, বউরে দিব না, দিলেও কিন্তু একই সওয়াব পাবেন। তবে এটা কেটে জানে যে ওনার গয়না আছে আগে 30 ভরি 40 ভরি বানানোর জন্য দিলেন এরকম না, অথবা কসমেটিক্স কেনার জন্য যাবে সেটা না, ফর হার স্পিরিচুয়াল এলিভেশন, তার আধ্যাত্মিক উন্নয়নের জন্য যেটি আপনি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো ভুল করে ফেলছি, কিন্তু আপনার সাথে হজ করার এই মর্যাদা তো তিনি তাহলে পেলেন না। রাসূলুল্লাহ আমাকে বলেন আপনার সাথে হজ করার যে সওয়াব, এই সওয়াবটা পাবে কিভাবে? আমার স্ত্রীর জন্য আমি তাহলে এই ব্যবস্থা আগে তো নিয়ে আসি নাই, ভুল করছি, এখন আমার স্ত্রী যেন আপনার সাথে হজ করার যে সওয়াব বা মর্যাদা এটা পাইতে হলে কি করতে হবে? তিনি বলেন তাকে বলল রমজান মাসে উমরা করতে, তাহলে আমার সাথে হজ করার সওয়াব পেয়ে যাবে। সলিউশন ইজ গিভেন। কত মেহেরবান, কি অসাধারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে জুমদান নামক পর্বত অতিক্রম করার সময় তিনি বললেন, জুমদান মক্কার কাছাকাছি তিনি চলে এসেছেন, জুমদান, তখন তিনি বললেন যে সিরু চলো, হাজা জুমদান, এটা জুমদান নামে জায়গা, তোমরা দৌড়াও। সাবাকাল মুফাররিদুন, কিন্তু তিনি বললেন আল মুফাররিদুনরা হতে পারে সাহাবায়ে লম্বা সফর, সাহাবায়ে কেরামের মধ্যে একটু ক্লান্ত হয়ে পড়েছেন, আওয়াজটা মনে একটু ছোট হয়ে গেছিল, আমি জানি না। তখন তিনি বললেন আল মুফাররিদুন, এককরা এগিয়ে গেছে। তখন সাহাবায়ে কেরাম বললেন ওমাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, একক মানে কি, আল মুফাররিদ মানে কি, এটা তো বুঝতে পারি না। এবং ইন্টারেস্টিংলি আরবরা যারা আরবি ভাষায় পণ্ডিত, তারাও যে শব্দ জানতেন না, রাসূলুল্লাহ এমন শব্দ চয়ন করতেন যেটার অর্থ কি এরা আরবের পণ্ডিতরা পর্যন্ত জানতেন। ইয়া রাসূলুল্লাহ আপনি এই শব্দ কোথা থেকে শিখলেন, আমরা তো কোনোদিন এই শব্দ জানি না। বুঝলেন, এখন যদি আমি যদি বলি যে কবি নজরুলের চেয়ে অনেক শব্দ বা ভাষা আমি জানি, তাহলে আপনি বলবেন উনি কি বলে, মনে হয় পাগল হয়ে গেছে, পাবনা থেকে পালে আইছে, তাই না? এটা তো অসম্ভব, আমি তো কোনোদিন এটা করি নাই। তিনিও কোনোদিন কবিতা রচনা করেন, তিনি এমন শব্দ করতে গেলেন যেমন আল মুফাররিদ, সাহাবায়ে বলতেন মুফাররিদ মানে কি? রাসূলুল্লাহ বললেন আল মুফাররিদ মানে হচ্ছে আল মুস্তাহরুনা, মানে আয-যাকিরুনা আল্লাহ কাসীরান ওয়া আয-যাকিরাত, যারা বেশি বেশি আল্লাহ জিকির করে, এরা হচ্ছে আল মুফাররিদ। তারা আলাদা হয়ে গেছে, এই একক, ওরা অন্যদের চেয়ে আলাদা। এবং তিনি বললেন আল মুস্তাহতারুনা ফি যিকরিল্লাহি ইয়াবাউ যিকরু আনহুম আসকারহুম ফায়াতুন ইয়াওমাল কিয়ামাতি খিফাফা, যারা বেশি বেশি জিকির করছে, মানে যারা বেশি বেশি তালবিয়া পড়ছে এরা, এবং যারা বেশি বেশি তালবিয়া পড়ে, এই তালবিয়া পড়ার কারণে অথবা অন্য জিকিরগুলো করার কারণে কিয়ামতের দিন তাদের গুনার বোঝাগুলো কি হবে, হালকা হবে। এবং কিয়ামতের দিন তারা যখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে, গুনাহ কিন্তু ভারী, গুনাহ কি ভারী, কিয়ামতের দিন তাদের বোঝাটা এত হালকা হবে যে মনে হবে না তাদের মাথায় কোনো বোঝা আছে, তাদের পিঠে কোনো বোঝা আছে।
এই বোঝাগুলো, পাপের বোঝাগুলো সব দূর করে দেবে কি? দেখেন এই যে আপনারা শোনেন, এই যে গোটা সফরটাতে কি করতে হবে তাহলে? তালবিয়া। দেখেন তালবিয়া রাসূলুল্লাহ কিভাবে উৎসাহ দিচ্ছেন। এর আগে বলছেন, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এরপরে তিনি সাহাবে নবীদের যে তারা তালবিয়া পড়তে পড়তে এখানে গিয়েছেন, এবার তিনি বলছেন কি আবার যে তোমরা মুফাররিদুল্লাহ তারা এগিয়ে গিয়েছে। কিন্তু সফরে কি আছে? একটা ক্লান্তি আছে না? সফরের ক্লান্তি আছে। এই সফরে রাসূলুল্লাহ কিন্তু অসুস্থ হয়ে পড়লেন, এবং অসুস্থ হওয়ার পর তার তীব্র মাথা ব্যথা, জ্বর, নিত্যকার পায়ের ব্যথা, এগুলোর কারণে রাসূলুল্লাহ হিজামা করেছেন। হিজামা করেন তো আপনারা? যেমন আমি হিজামা করার চেষ্টা করছি, আমি এমন করতে পারি না, কিন্তু হিজামা করবেন। হিজামা এটা রাসূলুল্লাহ সুন্নাহ পদ্ধতিতে চিকিৎসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজামা করলেন। মাথায় হিজামা করলেন যেখানে প্রচন্ড ব্যথা, পায়ে যেখানে প্রচন্ড ব্যথা, এই পায়েও তিনি হিজামা করলেন। পায়ের পিঠে, পাতার পিঠে রাসূলুল্লাহ হিজামা করলেন। এর মধ্যে সাহাবী আনজাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের যে বাহনগুলো, এটাকে হাউদা বলে। হাউদা মানে পালকি। উটের উপর আলাদা মহিলাদের জন্য কি থাকতো? পালকি। এই পালকিতে মহিলারা বসতো। যেন পালকি, বুঝতেন তো? পালকি তো দেখেন নাই যারা, তাদের কি করা উচিত? মিউজিয়ামে নিয়ে যাওয়া উচিত নাকি? এখন তো আর পালকি না, এখন হচ্ছে গাড়ি। যাই হোক, পালকি এর মধ্যে থাকতো তারা, এবং পরিপূর্ণভাবে পর্দার মধ্যে। তো এর মধ্যে আনজাশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এই উটগুলো নিয়ে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই আনজাশাকে রক্ষা করে বললেন, ওয়াইহাকা ইয়া আনজাশা রুয়াইদা সাউতাকা রিফনান বিল আওয়ারিদ। আনজাশা একটু আস্তে যাও, এত তাড়া করে যাচ্ছ না। জানো না যে তোমার মধ্যে, তোমার এই পালকির ভিতরে কাঁচ আছে? পালকির ভিতরে কি আছে? আচ্ছা, কাঁচ মানে কি? কাঁচ একটু যদি হালকা করে ইয়ে হয় তাহলে কি হবে? ভেঙে যাবে। এবং অন্য বর্ণনা এসে ওয়ালা তাকসির আল কাওয়ারির, তুমি কাঁচগুলো ভাঙো না। কি অসাধারণ ভালোবাসা! মানে এত ব্যস্ততায় ওইখানে তো স্ত্রীদের কথা তিনি বলেন নাই, নারীদের কথা বলেন নাই। এখানে কিন্তু কাঁচ আছে, মানে আর নিসা, নারীরা আছেন, আমার স্ত্রীরা আছেন। অতএব সাবধান, তাদের জন্য কোনো কষ্ট। আস্তে যাও, রিফকান, আস্তে, আলা রিসলি রুয়াইদাকা সাওকা, তুমি একটু আস্তে আস্তে হাঁকো, এত তাড়াতাড়ি যাচ্ছ কেন? সমস্যা কি তোমার? আনজাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এই কথা বলেন। এর মধ্যে যেটি ঘটলো, উম্মুল মুমিনিন সাফিয়া বিনতু হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উটটা হঠাৎ করে হাঁটু গেড়ে বসে গেছে, মানে চলতে পারছিল না। এর মধ্যে ফলে তিনি একটু কাফেলা থেকে একটু পিছিয়ে পড়লেন, অন্যরা এগিয়ে গেলেন। রাসূল ইসলাম এর মধ্যে খবর নিলেন তিনি কই, বলেন যে তিনি একটু পিছিয়ে আছেন। তার কাছে গেলেন রাসূলুল্লাহ, মানে দেখেন সফরে তার কাছে তিনি একটু স্লো, ঠিক আছে, ইয়াম আসুক, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আসুক। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেলে স্বামীর দিকে তার কি আবেগ আরো উতলে পড়ছে। তিনি দিয়েছেন কাইন্দা, কেঁদে উঠছেন। রাসূলুল্লাহ তার চোখটা মুছে দিয়েছেন। আর মহিলারা যখন কাঁদে চোখ মুছে দিলে দেখেন এরপরে কি হয়। এরপরে তো বন্যা শুরু হয়ে যাবে। এটা ফ্লাড। যারা বিয়ে করেন নাই তারা আস্তাগফিরুল্লাহ পড়েন, কারণ এখনো বুঝেন নাই নাকি? আমরা এটা বুঝি আলহামদুলিল্লাহ। তো এখন ওইখানে যেমন ইয়েটা একটু চোখ মুছিয়ে দিচ্ছেন, ভালোবাসা দেখেন কাকে বলে, চোখ মুছে দিচ্ছেন। তারপরে তিনি আরো কান্না করা শুরু করে দিলেন। রাসূল ইসলাম তখন তাকে একটু রাগ করলেন, আচ্ছা কাঁদছেন না তো, কি সমস্যা? সমাধান করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে ওই রাতে রাসূল ইসলামের থাকার কথা কি, এই যে রাতে, এখানে কিন্তু আমি এখনো সফরের কথাগুলো বলছি না, ওই বিভিন্ন রাতে এক রাতে রাসূল ইসলামের তার এক এক স্ত্রীর কাছে থাকার কথা। ওই রাতে ছিল মধ্যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা, তার কাছে তিনি থাকবেন। কিন্তু সাফিয়া রাদিয়াল্লাহু একটু ভয় পাইছেন যে আমার কারণে যে তার একটু স্লো হইল, এটা তিনি আবার রাগ করবেন কিনা আমার উপর। এই কারণে তিনি গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে, বলেন আমার রাতটা আপনারে আমি কি গিফট করে দিলাম, কারণ আজকে আয়েশা যদি আমার মৌকা দেয় আমারে, আপনার আমি গিফট করে দিলাম, যা করার আপনার সাথেই করব। তো এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফিয়া রাদিয়াল্লাহু যে তাবু, এই তাবুর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জামা কাপড়, সুন্দর জামা কাপড় পরে আয়েশা, কারণ মহিলাদের জন্য তো কোনো প্রবলেম নেই, তিনি সুন্দর জামা কাপড় পরে আয়েশা এখানে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু তাবুর ইয়ে খুলেই, মানে ইয়ে মানে কি বলে এটাকে, কাপড় খুলেই, মানে ইয়ে খুলেই যেমন দেখলেন আয়েশা তো বলেন, আয়েশা আপনি এখানে করেন, তো আপনার রাত না? আয়েশা তো বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি, আল্লাহ যাকে চান এরকম মেহেরবানি প্রদান করেন। দেখেছেন ভালোবাসা কারে বলে? এটা অসাধারণ। আমি বললাম না, প্রত্যেকটা ঘটনা আপনার জন্য শিক্ষণীয়। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহ যাকে চান এই মেহেরবানি তিনি তাকে প্রদান করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যায় জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গেলেন এবং বললেন, জায়নাব তোমার তো উট বেশি, অনেক ধনী, এবং জায়নাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কুরাইশী নারী এবং সবচেয়ে সুন্দরী, মানে তার সৌন্দর্যের কাছাকাছি কেউ নেই। কিন্তু এত বিনয়ী সৌন্দর্য মানুষকে কি বানায়?
অহংকারী মানায়, কিন্তু তার মধ্যে অহংকার, বিনয়, অহংকার বলতেই নেই। তিনি গিয়ে বললেন সাফিয়াকে, সাফিয়া মানে জায়নাবের জানাব, আপনার তো উট বেশি, আপনি ওই যে সাফিয়াকে একটা উট দিয়ে দেন, কারণ ওনার উট নাই। এতেই তার কি আত্মসম্মানে লাগছে। সতীন নবী রাসূলের স্ত্রী হলো কি একটু সতীন তো, এই ইহুদির মেয়েরে আমি আমার উট দেবো, কারণ তার বাবা ছিলেন ইহুদি, সয়মিন তো ভাই, ইহুদির মেয়েরে আমার উট দেবো। রাসূল খুব রাগ করলেন, আপনি বলেন কি? এরপর থেকে সফর শেষ হওয়া পর্যন্ত তিনি আজ জায়নাবের সাথে কথাই বলেন নাই, তার রাগ হয়েছে। বুঝতে পেরেছেন, মানে সরি জান্নাতের এটা বুঝতে পেরেছেন। যাই হোক, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এরকম ঘটনাটি ঘটনাগুলো ঘটছে, এগুলো একান্ত পারিবারিক বিষয়, কিন্তু এগুলো আমাদের জন্য কি সব শিক্ষণীয়। কেমন আচরণ দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের ৪র্থ দিন অলরেডি চলে আসলো। আল আরজ নামক একটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে থামলেন। পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু বকরের দুই মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা তারা ছিলেন। এই সময় ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই তার ব্যাগ, তার জামা কাপড় এবং আবু বকরের জামা কাপড়ওয়ালা যে পুটলি, এই পুটলিটা যে উটের মধ্যে ছিল, উট গেছে হারায়। ওই যে গোলাম, গোলাম মানে হচ্ছে কৃতদাস, এই কৃতদাসের কাছে ওটা ছিল। সে এসে বলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমি তো উট হারায় ফেলেছি। আচ্ছা, জামা কাপড় যে কয়টা ছিল তাই ধরে আমি হয়েও গেছে হারায়। আবু বকর খুবই খেপছে এবং খেইপা ওরে ধাওয়া দিয়েছেন, ধাওয়া দিয়ে ওরে দুইরাই উপরে পিটাইতেছে। তুই আমার উট হারাইলি, আমার রাসূলের জামা কাপড় এখানে। রাসূলুল্লাহ বলতেছেন, হাসান উনজুরু ইলা হাযাল মুহরিম মা ইয়াসনা ওয়া ইয়াতাবাসসাম। রাসূল হাসতেছেন এবং বলছেন, এই সাহাবীদেরকে দাও, এই মুহরিম কি করে, দাও একটু দেখি করে। তিনি হাসতেছেন এবং বলছেন যে দেখো এই মুহরিম কি করে। এটা বলে তিনি হাসতেছেন। আসসালামু আলাইকুম শেখানা, ইয়াক আল্লাহ, জি কেমন আছেন? তো তিনি হাসতেছেন এবং বলছেন দেখো এই মুহরিম তিনি কি করছেন। এর মধ্যে যখন উট হারিয়ে গেছে ইসলামের, এটা জানতে পেরে নাদলা আল আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু খাবার নিয়ে আসলেন, একটা খাবারের পাত্র নিয়ে আসলেন এবং তিনি তখন আবু বকরকে ডাকলেন। ওই যে ওরে পিটাই দিয়েছিল, আবু বকর এদিকে আসলেন, হানুমা আবু বকর ফাকাদ জাআনাল্লাহু বিগাযাইন তাইয়্যিব, এই যে খাবার চমৎকার খাবার আছে, আসেন একসাথে খাই। এরপরে তিনি আবু বকর বলেন, হাউবিন আলাইকা আবু বকর, একটু ওর প্রতি একটু রহম করেন তো। ফাইন্নাল আমরা লাইসা ইলাইকা ওয়ালা ইলাইনা মাআক, আমাদের ইস্যুটা তো আমাদের না, এটা সিদ্ধান্ত কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হারাবে কি হারাবে না আল্লাহর সিদ্ধান্ত। অতএব ওয়াকাদ কানাল গোলাম হারিসান আলা আল্লাহ ইয়াদিল্লা বাহিরুহু, আসলে এই গোলাম চাইছে যেন এটা না হারায়, কিন্তু হারিয়ে গেছে, কিন্তু করেন নাই। ওয়াহাদা, আর এটা হচ্ছে খুবই খাবার, চমৎকার সুন্দর খাবার এসে চলেন আমরা একসাথে খাই। এটা বলে তিনি আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাকলেন। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা, সফওয়ান বিখ্যাত সফওয়ান ইবনে মুআত্তাল। সফওয়ান ইবনে মুআত্তালের সাথে ইতিহাসের একটা বিশাল ঘটনা আছে, কারা কারা জানেন? এটা চিন্তা করবেন। সাকিব আল হাসানের ঘটনা আছে অনেকগুলো, কারা কারা জানেন? সুবহানাল্লাহ, পরিমণি ঘটা কারা কারা জানেন? কে জানে না? না জানা তো এটা আস্তাগফিরুল্লাহ বলার মতো না। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে ইফকের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যে একটা মিথ্যা অপবাদ আনা হয়েছিল সূরাতুন নূর, এটা তো সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন পেছনে থাকার জন্য, যে কোনো সাহাবী বা কোনো মুসলমানদের কোনো জিনিস পেছনে হারিয়ে যায় কিনা এগুলো নিয়ে যেন তিনি আবার নিয়ে আসেন, পেছনে সব কুড়িয়ে তিনি নিয়ে